আমাদের মধ্যে কিছু গুপ্ত রাজনীতিবিদ আছে না ভাই? আমাদের মধ্যে গুপ্ত রাজনীতি যারা করে এরকম লোকগুলি খুদ ইশকাল তুলে, প্রশ্ন তুলে মানুষের মন ভেঙে দেয়। যত কিছুই আসুক না কেন হকের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। কে থাকবে আর না থাকবে জানার বিষয় না। দেখবেন আমাদেরকে সবসময় বলবো ওরা রাজনীতি বোঝে না, ওরা মূর্খ। রাজনীতি করতে গেলে মেয়েদেরকে সামনে নিয়ে তারপর পিছনে মিছিল করতে হয়। এই বোকাগুলি বুঝেই না রাজনীতি। এরা কবে বুঝবে? এরা তো পীর মুরিদি বুঝে, এরা তো আসলে রাজনীতি বুঝে না। এরা কবে ক্ষমতায় যাবে জানি না। এগুলি তো আসলে মূর্খ সুরক্ষ। এই মূর্খ সুরক্ষ মানুষদেরকে নিয়ে চলাফেরা করে, নিজেরাও মূর্খ, কিছু মূর্খ লোকজন থাকে। এইগুলো কোথায় বুঝবে তারা? জেনে বুঝে যারা শরিয়াতকে অমান্য করে, এই জমানায় তারা হলো সবচেয়ে বড় জ্ঞানী, তারা সবচেয়ে বড় রাজনীতিবিদ, তারা আধুনিক, তারা সমসাময়িক ডিসিশন নিতে পারে, সমসাময়িক রাজনীতির সাথে তাল মিলাতে পারে। তারা আমাদের মতো বোকা সাই কিছু মূর্খ মানুষ নিয়ে চলাফেরা করি। এরা রাজনীতি বুঝবে কি? আমি কি করবো ভাই? চরমনিওয়ালাদের ব্যবসা না, এটা বাণিজ্য না। এরা ব্যবসা বাণিজ্য বলতে কিচ্ছু না। যারা থাকবেন থাকবেন, যারা যাবেন যাবেন, সমস্যা কি? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বলছেন, গোটা দুনিয়ার মধ্যে একজনও যদি মুসলমান না থাকে, আমি ওমর একা মুসলমান থাকবো। পরীক্ষার মধ্যে থাকতে হবে, কিন্তু মাওলাকে ছাড়া যাবে না। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পরীক্ষার মধ্যে ছিলেন।